আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে তিনি মুসিবত দেন কেন। বালা মুসিবত আল্লাহর সাথে বান্দার দূরত্ব কমিয়ে আনে, কারণ বালা মুসিবত দিলে বান্দা আল্লাহর স্মরণকে বাড়িয়ে দেয়, আল্লাহর সাহায্য কামনা করতে থাকে। তাই বান্দা যখন আল্লাহর স্মরণ বিচ্যুত হয়ে দূরে চলে যায়, আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে কাছে নেয়ার জন্য বালা মুসিবত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা চান তার পছন্দনীয় বান্দারা তার নিকটে থাকুক, তার যাতে পাকের সিফাতের সাথে মিশে থাকুক, তার রিজিক ও ইবাদতের মধ্যে মশগুল থাকুক। আল্লাহর বান্দাদের মধ্যে যে যত বেশি মর্যাদাবান, তার পরীক্ষাও তত বেশি। নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, পীর, ফকির থেকে শুরু করে সকল মানুষকে জীবনের কোনো না কোনো সময়ে বালা মুসিবতের সম্মুখীন হতে হয়েছে। এক্ষেত্রে নবী রাসূলগণ সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিন্তু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে, আর ভালো এবং মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহর চাইতে বড় কোনো কল্যাণ দানকারী দ্বিতীয় কেউ নেই। একমাত্র মুসিবতে পতিত হওয়া ছাড়া বান্দার পক্ষে আল্লাহর কল্যাণের মহত্ব বোঝা অসম্ভব। মুসিবতে না পড়লে কখনো আপন পর ভালো মন্দ চেনা যায় না। ইনসানের জন্য আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত অপরিহার্য। কোরআনে ইরশাদ হয়েছে, আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই, আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সবকিছুর উপর ক্ষমতাবান, আর তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান। কে আছে অসহায় ও বিপন্নের ডাকে সাড়া দেয়, যখন সে ডাকে এবং কষ্ট ও বিপদ দূরীভূত করে দেয়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কারো কল্যাণ চাইলে তাকে মুসিবতে লিপ্ত করেন। প্রত্যেকটি বালা মুসিবত, অসুখ বিসুখ, দুঃখ, দুর্দশা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে পতিত হওয়ার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, যা সাধারণ একজন মানুষের চর্মচক্ষু দ্বারা উপলব্ধি করা অসম্ভব। মুসিবতে এলে মানুষ হা হুতাশ করতে থাকে, অথচ মুসিবত বান্দার জন্য গুনাহের কাফফারা হিসেবে কাজ করে। গুনাহ ছাড়া যেমন বান্দাকে মাফ করার কোনো সুযোগ নেই, তেমনি মুসিবত ছাড়া কল্যাণ দানের কোনো সুযোগ নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের উপর কোনো মুসিবত পতিত হলে তার বিনিময়ে গুনাহের কাফফারা হয়ে যায়, এমনকি ক্ষুদ্র কোনো কাঁটা বিঁধলেও। অপর একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ঈমানদার ব্যক্তির শরীরের একটি কাঁটার আঘাত কিংবা তার চেয়ে অধিক কোনো আঘাত লাগলে আল্লাহ তাআলা তার একটি মাকাম বুলন্দ করে দেন কিংবা একটি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের তালিকায় নাম লিপিবদ্ধ করতে হলে যে কোনো ধরনের রোগ, শোক বা বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। সব সময় পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আর মুসিবতের সময় বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ লাভ করা সম্ভব। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।